Ashit Soundosha, DJ Baki, এবার ওই সব পাগল Usha চলে গেল। Ismail. দিদি পালিয়ে গেছে দিদি, নাগর নেই দিদি। আমি আমি ওই নাগর ছেড়ে বাঁচবো না দিদি, তুমি ধরে এনে দাও দিদি। এ মা কোথায় গেছে তার ঠিক নেই, আমি কোথায় ধরে আনবো? আমার উড়ে যায় পিন জহরারে পাখি দিদি গো, আহা, ও দিদি ধরে দাও না তো ও মেয়ে। আহা, ওই নাগর না এনে দিলে পাগল হবো আমি দিদি গো দিদি। এই ভালো খালি পাগল হয়ে গেল। দিদি গো, ও, ও, আমার মন নিয়েছে, প্রাণ নিয়েছে, সব নিয়েছে একলা। ওই নাগর না এনে দিলে পাগল হবো বেহুলা দিদি গো। জ্বালিয়ে গেল তুষার আনাল গো, ও দিদি লিভাইয়া তো গেল না। আপনি জ্বালা উড়াবো বলে ওই নাগর ছাড়া দিদি গো। আমি পাই ধরি ও দিদি গো, ও দিদি এনে দাও না গো ও মেয়ে। ওই নাগর না এনে দিলে গলা দড়ি দেব আমি। এই বিদেশি নাগর কোন পথে গেছে বলতো? দিদি বিদেশি নাগর এই রাস্তা দিয়ে চলে গেছে দিদি। গেলে দেখতে পাবো। বেশ তুই এখানে দাঁড়া, আমি যাই। হ্যাঁ চুপ করে। ওরে বেহুলা, বিদেশি নাগরকে এত খোঁজা খুঁজলাম, কোনো জায়গা বের করতে পারলাম না। দিদি আমি তোমার পায়ে ধরছি দিদি, আমি ওই বিদেশি ছাড়া বাঁচবো না দিদি, তুমি ধরে এনে দাও দিদি। আমি এই দেখ এনেছি বেহুলা তোর মনে পড়ে। এই যে কিনেছি ও তোর মন চলে, আমি এই যে কিনেছি ও তোর মন চলে, মন চলে দেখুন মন চলে, আমি এই যে কিনেছি ও তোর মন চলে, ওই এই যে কিনেছি ও তোর মন চলে, তার লয়ে চলে যাবি আদর করে, আমি এই যে কিনেছি ও তোর মন চলে, ওই এই যে কিনেছি ও তোর মন চলে, ওই এই যে কিনেছি ও তোর মন চলে। সবে হলো চূড়া, এইবার হবে মালা। শুলে দাদা মিঠুন খেলা বলি বেহুলার সঙ্গে চলো না। দিদি ভাই, তুমি যা আমাকে উপকার করলে না, হ্যাঁ। এই উপকারের কথা আমি কোনোদিনের নেই ভুলবো না। ঠিক আছে। ওই বেহুলাকে না হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। তা- ও তাই বলছি, ওদের একটা চায়ের দোকান আছে না, হ্যাঁ। ওই চায়ের দোকানে গিয়ে তুমি চা খাও, যাওয়ার পথে বেহুলাকে তুমি নিয়ে যাও। মানে দুজন দুজন গল্প করবি? অবশ্যই। দুজন দুজন গল্প করে ওর একটা ছোট্ট পুতুল কিনে দিও, সত্য। কারণ ওর মাকে দেখাতে হবে তো। এসো। তাহলে আমি ওই চার দোকানে রইলাম। দিদি টাটা আমার নিয়ে যাবে দিদি। টাটা। বন্ধু বন্ধু ওগো প্রিয়াম, বন্ধু গো, যেদিন দেখেছিলাম তোমার ওই গুরু মহাশয়ের পাঠশালাতে না, সেদিন থেকে আমার মন প্রাণ আমার হৃদয় দিয়ে বেশিছি ভালো তোমারই। তাই আজ এই সুন্দর নয়া বাজারে বসিয়েছি শুধু তোমার দেখবার জন্য। বন্ধু
অগবন্ধু আমার, তাই আমি তোমাকে কি বলতে চাই জানো? কি বলতে চাও? আমি আমার মায়ের কাজ হতে 1 সপ্তাহের জন্য বিদায় নিয়ে চলে এসেছি। আজ এখানে 1 সপ্তাহ পূরণ হলো গো প্রিয়া। আমি চলে যাবো আমার মায়ের কাছে, না আমার মায়ের কাছে, আমার পিতার কাছে গিয়ে তোমার কথা বলবো প্রিয়া। বন্ধু, বিদায়, বিদায় বেহুলা, না বন্ধু, না না বিদায়। ওগো, ওগো বন্ধু, বন্ধু গো, যাওয়ার সময় আমি শুধু একটি কথা বলতে চাই গো। কি কথা? আমি তোমাকে কতখানি ভালোবাসি জানো? কতখানি বন্ধু? তাহলে তুমি শুনতে চাও? বলো বন্ধু। তাহলে শোনো। আজ শোনো শোনো প্রিয়া, বন্ধু আজ ভালোবাসা দিয়া, আজ বেঁধে রেখো প্রেমের বাঁধনে ত্যাগ। আমি কি তোমার আজ ভুলতে পারি না এ জীবনে। বন্ধু প্রিয়া, প্রিয়া, আমি কি তোমার আজ ভুলতে পারি না এ জীবনে। বেহুলা, বন্ধু আজ শোনো শোনো প্রিয়া, ভালোবাসা দিয়া, শোনো শোনো প্রিয়া, ভালোবাসা দিয়া, বেঁধে রেখো প্রেমের বাঁধনে। আমি কি তোমার ভুলতে পারি এই জীবনে প্রিয়া গো? আমি কি তোমার ভুলতে পারি এই জীবনে? সুখে দুঃখে ওগো প্রিয়া, তোমাকে যে চাই, তুমি ছাড়া আমার আর কেহ না। সুখে দুঃখে ওগো তোমাকে যে চাই, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি ছাড়া আমার সকলই অন্ধকার, তুমি ছাড়া আমার সকলই অন্ধকার। তুমি ছাড়া বাঁচি আমি কি তোমার ভুলিতে পারি প্রিয়া গো? আমি কি তোমার ভুলিতে পারি শোনো শোনো প্রিয়া, ভালোবাসা দিয়া, শোনো শোনো প্রিয়া, ভালোবাসা দিয়া, বেঁধে রেখো প্রেমের বাঁধনে প্রিয়া গো। আমি কি তোমার ভুলতে পারি জীবনে প্রিয়া গো? আমি কি তোমার ভুলতে পারি জীবনে? যেদিন না দেখি প্রিয়া তোমার চাঁদ বড়, মরণে মরিয়া থাকি ঝড়ে তোমায়। যেদিন না দেখি প্রিয়া তোমার চাঁদ বড়, মরণে মরিয়া থাকি ঝড়ে তোমায়। তোমার মাধুরী ভুলিতে না পারি, তোমার মাধুরী ভুলিতে না পারি, তুমি ছাড়া বাঁচব। আমি কি তোমার ভুলতে পারি এ জীবনে প্রিয়া গো? আমি কি তোমার ভুলতে পারি এ জীবনে? শোনো শোনো ইয়া, ভালোবাসা দিয়া, শোনো শোনো ইয়া, ভালোবাসা দিয়া, বেঁধে রেখো প্রেমের বাঁধনে। আমি কি তোমার ভুলিতে পারি জীবনে? আমি কি তোমার ভুলিতে পারি জীবনে? আমি কি তোমার আজ ভুলিতে পারি জীবনে?
শম্ভ, জয় শিব শম্ভ। আগো ভগবান, নিত্যই আজ তোমার চরণে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। তেমন ভাবে আজ তোমার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। তুমি দূর হতে আজ আশীর্বাদ করো প্রভু। আমার লক্ষ্মীর কাছে আজ মনোপতি, সে যেন সুখে থাকে, সুখে থাকে। এক এক করে আজ আমি 6টি পুত্র হারিয়েছি। পেয়েছি আজ একটি মাত্র পুত্র লক্ষ্মীর, তাকে আজ আমি হারাতে চাই না। ভগবান, তুমি আজ লক্ষ্য করে দেখো, আজ পুত্রের বিবাহ আজ আমি দিতে চাই। জানি জানি রে মনসা, জানি মনে পড়ে তোর পর জন্মের কথা। ওরে ছেলে সাজ স্বয়ম্বর সভা গিয়েছিলাম, হেতা করেছ আজ তীব্র অপমান। সেই অপমানের বছর ওই মাথায় নিয়ে চোখের জল ফেলতে ফেলতে আমি প্রাসাদ এসেছিলাম। সেই দিন করেছিলাম মনসা যদি পাই আজ আমি সম্মুখে হেমকাল দিয়ে তার মাথা করিব চণ্ড। হইবে আজ দেব রাবণ নামে তব জাতি সদাগা। ফিরে এসেছে রাজ প্রাসাদে। আর আমি দেরি করব না, এই মুহূর্তে নারী সরকারকে জিজ্ঞাসা করবো সেই বিবাহতে রাজি আছে কিনা। যদি হয়ে থাকে আজ তার হস্তে চম্পক নগর অর্পণ করে আজ আমি বিশ্বমে যেতে চাই। ঠাকুর, তুমি আমায় আশীর্বাদ করো। এই কি আছিস, মহারানী সরকারকে আজ আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন মহারাজ? সরকার লক্ষ্মীর আজ মনোপ্রথ হতে ফিরে এসেছে চম্পকে। হ্যাঁ মহারাজ, ফিরে এসেছে। বিবাহতে রাজি আছে, বিবাহ করতে রাজি আছে মহারাজ। তাই যদি হয়ে থাকে সনকে আজ আমি দেরি করব না। এই মুহূর্তে আজ পুত্র লক্ষ্মীকে আমি বিবাহ দিতে চাই। দাঁড়াও মহারাজ, পুত্র লক্ষ্মীর বিবাহ দিতে গেলে সুন্দর দেখে লইহের বাসর ঘর নির্মাণ করতে হবে মহারাজ। হ্যাঁ মহারাজ। কেন সনকা আজ পুত্র লক্ষ্মীর বিবাহের জন্য বাসর নির্মাণ করতে হবে কেন? ওগো মহারাজ, তার যে নাগের ভয় আছে মহারাজ। ও বুঝিয়াছি সনকা, সেই লোক জাতি চাই মনে কানের মনসার ভয়ে তোমায় রয়ে গেছে। এক এক করে তুমি 6টি পুত্র হারিয়েছ, পেয়েছ আজ একটি পুত্র লক্ষ্মীর, তাকে তুমি হারাতে চাইছ না। আজ লক্ষ্মীর বিবাহ চলো, সতলিবার মধ্যে করতে হবে আমার এলো বাস। তাই যদি হয়ে থাকে সনকা, তুমি এখন এসো। এই মুহূর্তে দেব শিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দেবো এই বাসরে নির্মাণ করার জন্য। বেশ মহারাজ, তবে আমি এখন আসি মহারাজ। এসো সনকা, এসো। আরে লোক তো চাকরি করে আজ তুই দূর হতে লক্ষ্য করে দেয়। আজ তোমার পুত্র লক্ষ্মীর নামে বিবাহ দিতে চলেছি। যে আশা নিয়ে তুই অদূরে বসে আছি, সে আশায় পড়িবে তো এক মুষ্টি ছাই। আমি আর দেরি করবো না, এই মুহূর্তে দেব শিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দেবো সাঁওতালি পর্বত করতে। এই কাছে দেব শিল্পী বিশ্বকর্মাকে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ, নমস্কার। আমাকে ডেকেছেন মহারাজ? এ বিশ্বকর্মা, বলুন মহারাজ। তাহলে শোনো, আজ তোমার পুত্র লক্ষ্মীর আমি বিবাহ দিতে চলেছি। মহারাজ, এই বিবাহের আগে তোমার সাঁওতালি পর্বতে একটি লোবাসরে নির্মাণ করতে হবে। লোহে বাসর ঘর? মহারাজ, আমরা লোহা কোথায় পাবো মহারাজ? যত লো দরকার আজ আমি তোমায় সবই দেব। আরেকটি কথা শোনো, এমন ভাবে বাসর নির্মাণ হবে সব দেব দেবীর নাম থাকবে বাসর প্রাঙ্গণে, থাকিবে না আজ সেই লোক যদি চেক করি বলো সারা। মহারাজ, বেশ, আমি তাই করে দেবো মহারাজ। আরে আসি তার। দাঁড়াও, যার সময় একটি কথা আমি তোমায় স্মরণ করে দেবো। বলুন মহারাজ। বাসর নির্মাণ হবে 17 বাঙ্গ।
এমন ভাবে বাসর নির্মাণ করবে কোন পিপিলিকা পর্যন্ত নাই প্রবেশ করে বাসর মধ্যে। বেশ মহারাজ, আমি তাই করে দেব। এসো বিশ্বকর্মা, আসি তাহলে। এসো। বিশ্বকর্মা চলেছে আজ বাসর নির্মাণ করতে। আর আমি দেরি করবো না, এই মুহূর্তে আজ বিশ্বকর্মার প্রশ্ন গিয়ে দেখতে চাই আসরটা কেমন তৈরি হলো কি না। উড়ি বাবা, পুত্র 42 কর্মা, 42 কর্মা। ওই আমি বাড়িতে গিয়ে আজ বলবো বাবাকে, আরে ভাই আমার দিতে হবে সামনে সপ্তাহে। আরে ভাই আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকা নেবো, টাকা নেবো, পেন্সিল নেবো, নেবো আমারি সুন্দর দেখে বলতে নেবো, দেখতে সুন্দর। টাকা নেবো, পেন্সিল নেবো, নেবো আমারি সুন্দর দেখে বলতে নেবো, দেখতে সুন্দর। আমি এবার হবে সুন্দর সুন্দর। আচ্ছা বলে না, সকল আর হচ্ছে, আমার কেন হয় না? আমার কেন হয় না? কি করে? আজকের বাবা আসুক, বাবার সাথে একটা বোঝাপড়া আমার হবে। তার আগে একটু তুই বিড়ি বিড়ি খাবি আমাকে বলবি তো, তাও আমার করে হাত মারতে গেলে কি আছে রে? এই তোর দাঁত খাওয়া একদম জানি ফেলে বলে কি করে? তুমি বিড়ি খাওয়া ধরেছো? বাবা হ্যাঁ, এত কথা বলবো? হ্যাঁ। মা কালী দিব্যি আমি বিড়ি খেতে চাই না। ওই তুই জোর করে করে বলতেছি, বলি একটু খা, একটু খা। আমি চেক করে দেখতে এলাম। হ্যাঁ, চেক করে দেখছিলি? বাবা হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। সকল আর ইচ্ছে হয়, হ্যাঁ, আমার কি কোনো ইচ্ছে হয় না? কি কি ব্যাপারটা কি? কি আমার কি কোনোদিন হবে না? আই কি ব্যাপারটা বলবি তো? ওই তো দেখেছি। আচ্ছা আমার মুখের দিকে তুমি তাকাতে পারছো না? আরে বাবা, মুখে দিয়ে কি তাকাবো, কি হয়ে বলবি তো? আমার কি বিয়ে হবে না? এবার কিন্তু রেগে যাচ্ছে। তা তুমি বিয়ে করবি? না, আমার বয়স হয়নি। তোমার জন্য আমি মেয়ে দেখে রেখেছি। কোন পাড়ায়? কোন পাড়ায়? উত্তর পাড়ার মেয়ে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম ছিল তোমার গা গুরগুর গুরগুর গুর। ও বাবা বিয়ে করবো। তোমার নাম কি? নাম কি? মেয়েটার নাম হচ্ছে মেনি। কি হলো? আজ যা করেছো করেছো, ওরকম জীবনে বলবে না কিন্তু। কেন, কি হচ্ছে? ওই চাচার বাড়ি কালকের মাছ চুরি করে খেয়ে এই, ওটা তো বিড়াল। ওই মেয়ের বাচ্চা বিয়ে করবো রে। আমি ভালো দেখে মেয়ে দেখেছি। তার ভালো নাম আছে মিনতি। ও মিনতি থাক, আমি ভালো দেখে মেয়ে দেখেছি। মেয়ে দেখেছিস? কেন এই কলেজের বাজার আমার অজানায় তুই মেয়ে দেখেছিস? আহ! কোথায় মেয়ে দেখেছিস? আমার দাও বাবা বিয়ে, আমার দা বাবা বিয়ে, এই আমার দাও বাবা বিয়ে। আমার দা বাবা বিয়ে, কলেজ হাতে দেখে এলাম বাবা, কলেজ হাতে দেখে এলাম বাবা, লেজটা আমার দা বাবা বিয়ে, আমার দা বাবা বিয়ে। মেরা মাতা অলকেলানি বাগদা চোখে ছানে, মেরা মাতা
কোলে ছাড়ানি পায়ে গদা চোখে ছাড়ি নেড়া মাথা আর ছাড়ানি পাগলা চোখে ছাড়ে মাথা কোলে ছাড়ানি পায়ে গদা চোখে ছাড়ি হয় বসে আছে হয় 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 দেখতে পাচ্ছ ওই বাবা ওই পুকুরের ওপারে দাঁত বেরিয়ে নিয়ে এরকম ছি 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 এক চোখে আছে আমার বাবা বিয়ে আমার বাবা বিয়ে মারবো সোয়ারে ফটাস করে চড় গাধা হেই! মেয়েদের ল্যাজ ওঠে না মেয়েদের লাজ ওঠে না হ্যাঁ আই দেখ মাসমা কি বলে দেখ এই একটা কথা বলবো বাবার কবে থেকে বলছি বিয়ে দিতে বিয়ে দেয় না তা কি করবে রে পাগল ওই ছাগলে ধরে বিয়ে করবো এই! শোন আমি খুব সুন্দর মেয়ে দেখেছি বাবা। তোকে আমি বিয়ে দেবো এই কাজ সেরে এসে আমি যেখানে যাচ্ছি বাবা দুজন আছে আমার কোটোই ঠেলি বাঁধতে যে বাঁধতে মাইরি বাবা মক্কালি দিবে। শোনো শোনো ও আমি তো তোমার বাবা হ্যাঁ আমি বলছি তো এই কাজ সেরে এসে তোমাকে আমি বিয়ে দেবো সত্যি বলছো হ্যাঁ। মক্কালি মা কালী আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি হ্যাঁ। এই মুহূর্তে যাবো ওই সাতালি পর্বত ও বাবা দেখতে দেখতে আমরা সাত আলী পর্বত এসে গেলাম ও বাবা নিচের মানুষগুলো সব চুল দেখা যাচ্ছে হ্যাঁ মাথার চুল ছোট ছোট ও বাবা এখানে বাসের ঘর নির্মাণ করতে হবে হ্যাঁ এইখানে আমাদের বাসর ঘর নির্মাণ করতে হবে আমার একটি কথা বল। তোমার 10টা নয় 5টা নয় একটা ছেলে 42 খান মা আমি বলছিলাম এই বাসের ঘরে ওরকে আমি ফেলবো কেন কারণ তুমি যদি মানাটারে যাও তোমার বৌমার খেটে খেটে খাওয়াবো আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলেছো ওই আমার মিনতি এই, চলো আর এদিকেও দশ। ভাই ভাই 10 ভাই, দশ নয়, দশ। 10 সাত, 7 আর এদিকেও সাত। ভাই ভাই 7 এই, কত হয়েছে বলতে পারবে ওই তো 10 মিলে গেলে 0 7 মিলে গেলে 0 দুটো 0 যদি মিলে যায় ইয়া, ওই আমার মিনতি এত বড় একটা 0 দশ আর সাথে কথা দেখ না 10 আর 7 তা 10 মিলে গেলে 0 ও 10 আর 7 হ্যাঁ 10 11 11 পরে 13 11 পর 13 ওদের জিজ্ঞেস করে দেখ এই কানের গোড়া গরম করতে হবে এ আমি জানি না তোদের বলতে বলেছে এ বেশি বকি এই টেকো এই এটা জানিস না আগে বলিসনি কেন তো তা ওরা ঠিকই তো। বলেছে আমি জানি না বাবা সদর বন্ধ ঘরে হ্যাঁ মাইরি বাবা হাতের বেলা সবে বলতে যাচ্ছিলাম হ্যাঁ মাথাটা আমার খাচ্ছে হ্যাঁ শোনো না সব টাইট করে দেবে ঠিক আছে রেডি তাহলে শুরু করো ওরে বাসর ঘরে বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ি আমার বিশ্ব কর্মা ঠাকুরি গো বাসর গড়ি লই হে নাচের লই হেরি পাঁচ লই হেরি কবান করে বাসর গড়ি আমার বিশ্ব কর্মা ঠাকুরি গো বাসর গড়ি সব দেবীর নাম আছে বাসর জারে গো বাসর গড়ি আমার বিশ্ব কর্মা ঠাকুরি গো বাসর গড়ি শিব দুর্গা মূর্তি বাসর জারে গো বাসর গড়ি বিশ্ব কর্মা ঠাকুরি গো বাসর গড়ি না তো মুলশাল নাম নাই আছে বাসর জারে গো বাসর গড়ি আমার বিশ্বকর্মা ঠাকুরি গো বাসর গড়ি বাসর ঘরে থাকো হলো তাও না সত্যের ধনী গো বাসর গড়ি বিশ্বকর্মা ঠাকুরি গো বাসর গড়ি খোকা ও বা দেখ তো কি সুন্দর ঘর হয়েছে অতীব সুন্দর লোক বাসর ঘর হয়েছে আমার একটি কথা আছে হ্যাঁ, বলো। তোমার 10টা নয় 5টা নয় একটা ছেলে আমি বলছিলাম এরকম বাসর ঘর দিতে হবে হ্যাঁ এরকম বাসর ঘর হ্যাঁ। তুমি আর বৌমা থাকবে বাবা গো কবে থেকে ইচ্ছা আচ্ছা। ওই আমার মিনতি আমরা গরিব লোক পয়সা করি কোথা পাবো বল
তা মহারাজ টাকা দেবে না? মহারাজ যা দেবে এমন একটা বাসর ঘর হবে না রে বাপ। এত বড় হওয়ার দরকার নেই, একটু ছোট মতো হবে। আমি আর তোমার বৌমা থাকবো। কি করে? আমি চেষ্টা করে দেখবো। শোনো, ধরে সারাটা ফেলে দাও, চাবিটা লাগিয়ে দাও। বার হয়ে যাও, বার হয়ে যাও, তাড়াতাড়ি বার হয়ে যাও। হ্যাঁ চাবি, বার হয়ে যাও। বিশ্বকর্মা আজ বাসর নির্মাণ করতে গেছে, এখন আসলে তবে কি আমার মনে হয় বাসর নির্মাণ হয়নি। ও, তোমরা বাসর ঘর বাসর হয়ে গেছে মহারাজ। বাসর নির্মাণ করে ফিরে এসেছো। হ্যাঁ মহারাজ। বেশ, বাসর যদি তোমাদের নির্মাণ হয়ে থাকে, বাসরের চাবিটা আমার কাছে দাও। খোকা, ও চাবি দাও। বাবা, ইনি কে? মহারাজ। ও মহারাজ, হ্যাঁ। নমস্কার। আয়! বিশ্বকর্মা বলে হুই। এই ছেলেটিকে এই তো বাপের ছেলে, বাপের ছেলে। এই, আমার পুত্র 42 কর্ম মহারাজ। ও, তোমার ভক্ত নাম হলো 42 কর্মা। হ্যাঁ মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, বাসরের চাবিটা আমার কাছে দাও। চাবিটা দাও। তাহলে আমরা আসি। পান্ডামন্ডা টাকা দিয়ে দাও। দাঁড়াও। সামনে বিয়ে আছে দাদা। তাহলে শোনো বিশ্বকর্মা, তোমরা যে কর্ম করেছো হ্যাঁ মহারাজ। এর জন্য তোমাদের পারিশ্রমিক প্রয়োজন। হ্যাঁ মহারাজ। তাহলে আমি বলছিলাম কি, যত সময় রাজ প্রাসাদ হতে তোমাদের এই পারিশ্রমিকটা নিয়ে যাবে, কেমন? তাহলে Yes, আসি, মহারাজ। আসি, আসি। দাঁড়াও, আসি তাহলে। আরে বাবা, কি হয়েছে বলো না তাড়াতাড়ি। যার সময় একটি কথা আজ আমি তোমাদের বলি, শোনো। বলুন মহারাজ। বাসর নির্মাণ করে কোন রাস্তা ধরে তোমরা এসেছো? ওই রাস্তা ধরে এসেছো। হ্যাঁ মহারাজ। ওই রাস্তার মাঝে একটি বট বৃক্ষ গাছ আছে, জানো? বাবা গো, সেই পটবৃক্ষ গাছটা কি বাঁকা এরকম? অষ্টবক্র বাঁকা বা বট বৃক্ষ। হ্যাঁ। তাই তোমাদের আমি নিষেধ করছি, ওই রাস্তা দিয়ে যাবে না। ওই বট বৃক্ষ গাছে কি থাকে জানো? কি মহারাজ? কি? ওই বট বৃক্ষ থাকে এক চোখে একটি পেতনি। মহারাজ। তাই আজ আমি তোমাদের নিষেধ করলাম, এই রাস্তা দিয়ে যাবে না, তোমরা অপর রাস্তায় ফিরে যাবে। বেশ মহারাজ, আমরা অপর রাস্তায় যাব মহারাজ। তাহলে এসো। নমস্কার, নমস্কার। ভগবান শিব শম্ভ ভগবান, তবে এইবার দূর হতে লক্ষ্য করে দেখো ঠাকুর, আজ আমার পুত্রের বিবাহের জন্য আজ আমি সাতকালী পর্বত নির্মাণ করেছি। ওরে মনসা,